আলহামদুলিল্লাহ, ২টি গরু বিক্রি করার কথা, তার মধ্যে একটি গরু বিক্রি করে ফেললাম। ব্যাপারীরা আসছে, গরু নিয়ে চলে যাবে। আসসালামু আলাইকুম। চলে এসেছি মাঠে ঘাস কাটার জন্য। দেখছেন মাঠে প্রচুর পানি, এর মধ্যে ঘাস কাটতে হচ্ছে, এই জন্য ঘাসের বরকত অনেক কম। তো ফার্মে এক ছোটো ভাই আছে, সে ডাকতেছে যে ভাইয়া ভাইয়া ব্যাপারী আসছে গরু দেখার জন্য। তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ফার্মে। দেখি ব্যাপারীরা কোন গরুটা পছন্দ করে এবং কি দাম দেয় সেটা আপনাদেরকে জানাবো। তো এই আপনারা একটা কালো গরু দেখেছেন, এর পাশে একটা সাদা কালো গরু, এর পাশে আরেকটা কালো ষাঁড় বাছুর আছে। তো ওনারা ওই গরুটা পছন্দ করছে এবং এই গরুটা দেখতেছে। ওনাদের সাথে কয়েকজন লোক আসছে। তো ওনারা সবাই পরামর্শ করছে যে কেমন দাম হতে পারে, কি আসল বিষয়। এখনও কথাবার্তা চলতেছে ওনারা কোন গরুটা দেখবে, কোন গরুটা বের করব ঘরের থেকে, কারণ গরু ঘরের থেকে বের না করলে নাকি আসলে বোঝা যায় না। সো আমি গরুটা খুললাম এবং এই ষাঁড় বাছুরটা বের করতেছি। দড়ি খোলার পরেই বাছুরটা অনেক টানাটানি করতেছে। দেখেন কি একটা লাভ দিল, কারণ আমাদের গরুগুলা সবসময় বাঁধাই থাকে, তেমন বেশি একটা বের করা হয় না। কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসলে ওরা ঘরের মধ্যেই থাকে সবসময়, এই জন্যে আসলে একটু লাফালাফি শুরু করে দিছে। তো ব্যাপারীরা ৩-৪ জন লোক এসেছে, ওনারা ভালোভাবে দেখছে গরুটা সব দিক থেকে, যে গরুতে কোনো সমস্যা আছে কি না। আসলে আমরা যারা নতুন খামারি আছি, আমাদেরকেও আসলে এভাবে গরু বের করে দেখতে হবে যে গরুর সব কিছু ঠিক আছে কিনা, এবং গরুর এই যে পায়ের খুর, তারপরে গরু লাফালাফি করছে কিনা, গরুর নাকের ডগায় এখানে ঘামের মতো বিন্দু বিন্দু আছে কিনা, এবং গরুটা কেমন। গরু যদি ছটপট করে তাহলে আমরা বুঝবো গরু সুস্থ আছে, আর গরু যদি নীরব নিথর হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে গরুটার কোনো প্রবলেম আছে। তো আমার কাছে উনি টাকা দিলেন। গতকালকেও ওনারা এসেছিলেন এবং বাছুরটা দেখে গিয়েছিলেন। তো গতকালকে ফাইনাল কথা হয়নি, আজকে ফাইনাল কথা হয়েছে। তো গরুটার দাম কত হতে পারে এটা আপনারা আমাকে জানাবেন। আমি আগামীতে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব বাছুরটি কত বিক্রি করেছি।